আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটি নিয়ে আসলাম এটা মডেল হচ্ছে রেডমি নোট 10s। দেখেন যখন রাইট সাইডে লাগাই 0.1 রিডিং তেছে, মানে 0.1। তো এমতো অবস্থায় কিন্তু আমাদের কখনো কোনো ব্যাটারি ডিসকানেক্ট থাকলেও 0.1 দেখে, কিন্তু মূলত এটা ব্যাটারির সমস্যা না, মূলত মোবাইলের সমস্যা। হ্যাঁ, তো দেখেন আমরা পাওয়ার সাপ্লাই যখন প্রেস করি, পাওয়ার সুইচ প্রেস করি, তো দেখেন কী আসে, প্রথমে 16, এরপরে 17, 12 ছেড়ে দিলাম 0। হ্যাঁ, আবার প্রেস করি, আবার দেখেন 16, 12 ছেড়ে দিলাম, 0 চলে আসলো। তো এমতো অবস্থায় আমরা একটা জিনিস চেক করবো যে আমাদের মোবাইলের পাওয়ার এসি প্রপারলি কাজ করতেছে কিনা, পাওয়ার এসির বাগ বলিজগুলো তৈরি হয় কিনা। যদি বাগ বলিজ এবং এলডি বলিজগুলো তৈরি হয়, তাহলে আপনি শিওর থাকেন যে আপনার মোবাইলে কোথাও কোনো শর্ট নাই, এটা সিপিউ রিপোর্ট করলেই হবে, কারণ এই মোবাইলটা এর আগেও সিপিউ রিপোর্ট করা আছে। হ্যাঁ, তো এই কারণে আমি কনফার্মেশন করার জন্য, যে আপনি কনফার্ম করার জন্য যে জিনিসটা আসলে কি সিপিউ রিপোর্ট করলে হবে কিনা, আপনি শিওর থাকেন যে বাগ বলিজগুলো সবগুলি আমাদের ঠিক আছে, বাগ বলিজ এবং এলডি বলিজগুলো ঠিক থাকে, সবগুলো ঠিক আছেও ইভেন। তো ঠিক থাকলে অবশ্যই আমাদের শিওর থাকেন যেটা সিপিউ রিপুল করলে হওয়ার সম্ভাবনা 99%। কেন, এখন যে রিডিংটা দেখা যাচ্ছে এরকম রিডিংয়ে কিন্তু অনেক মোবাইল সিপিউ রিপুল করা হয়েছে, আবার কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে কিন্তু এরকম রিডিংয়ে যদি আইসা পড়া যায়, শর্টও পাওয়া যায়। কিন্তু বিশেষ করে রেডমি মোবাইল ক্ষেত্রে, রেডমি নোট সিরিজের ক্ষেত্রে যদি এরকম রিডিং আসে, আপনি শিওর থাকতে পারেন যেটা প্রসেসর থেকে আপনার সমস্যা, প্রসেসরটা রিপুল করলে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো দেখেন এই মোবাইলটা প্রসেসর আগে রিপুল করা, হ্যাঁ আগে কাজ করছে, রিপুল করা ছিল, আবার রিপুল করে দিলে হয়ে যাবে।